পাহাড় আমার খুব পছন্দের। সেই স্কুল থেকে প্রথম বেসিক ট্রেনিংয়ের জন্য পুরুলিয়া যাওয়া, সেই থেকেই প্রথম প্রেমে পড়া। যত বড় হয়েছি পছন্দ আরও বেড়েছে। ভাবছিলাম এই বছরের শেষের দিকে কোনো একটা জায়গায় যাব, কিন্তু যখন ভাই বোনরা বলল আমার সাথে তারাও যেতে চায়, তো সত্যি সত্যি অনেক দিনের ইচ্ছাটা মাথা চাড়া দিয়ে উঠল যে ভাই বোনদের নিয়ে একটু পাহাড় দেখতে যাব। সেই গল্পই তোমাদের সামনে আজকে তুলে ধরলাম আমার নতুন চ্যানেল ভবঘুরের গপ্পে। দিনটা ছিল 4 ডিসেম্বর, বুধবার। বাড়ি থেকে আমি, শিখা আর বোন বার হয়ে গেলাম সিংহলীলার উদ্দেশ্যে। পথে ভাই আর তার ওয়াইফ আর আমার ফ্রেন্ডের জয়েন করার কথা ছিল, তো আমরা সবাই একেবারে স্টেশনে গিয়েই দেখা করলাম। শিয়ালদা থেকে এনজেপি যাওয়ার জন্য আমরা তিস্তা তোষা ট্রেনের টিকিট বুকিং করেছিলাম। শুনেছিলাম ট্রেনটা নাকি অনেক লেটে আসে আর লেটে পৌঁছায়, বাট সেদিনকে কিন্তু ট্রেনটা অন টাইমে ছিল। তার সাথে ভাই বোনদের সাথে যখন এই জার্নিটা শুরু করি, সত্যি কথা বলতে গেলে একটা পজিটিভ ফিলিংস আসছিল। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, ঠিকঠাক টাইমেই ছেড়েছে, অসুবিধা হচ্ছে না। দেখা যাক কতক্ষণে পৌঁছায়, চাপ নেই, বুঝতে পারছি তো জার্নির মজাটাই নেওয়াই দরকার। অপরদিক সব কিছু সব টাইম মতন হয়েছে, প্ল্যান মাফিক হয়েছে, দেখা যাক কী হয়। আর প্ল্যান এদিক ওদিক করে সমস্যা রেখে কোনো সমস্যা নেই, ব্লগে থাকো। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। ও সরি, তোমাদের তো আলাপই করানো হয়নি। এই যে চায়ের কাপটা যে হাতে নিল, এ হচ্ছে আমার ভাই তাতাই, আর তার পাশে যিনি বসে আছেন উনি হলো তার ওয়াইফ, আর তার পাশে হলো আমার ওয়াইফ শিখা, আর ওই কোণে মিষ্টি একটা যে মেয়ে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার বোন, আর এই পাশে আমার বন্ধু আর তার বন্ধুর ছেলে। অফুরন্ত স্ন্যাক্স আর অফুরন্ত গল্প আর গসিপ এইসব করতে করতে যে কলকাতা শহরকে পিছনে ফেলে অচেনা গল্পের পথে পাড়ি দিয়েছি নিজেরাই বুঝতে পারলাম না। ভাই বোনদের চোখে লক্ষ্য করছিলাম প্রথম পাহাড়ে যাওয়ার এক্সাইটমেন্টটা, তাদের প্ল্যানিং, আর তার সাথে জানালা দিয়ে লক্ষ্য করছিলাম সূর্যের শেষ আলোটা যখন মাটির ওপর এসে পড়ে, সেই দৃশ্য। আস্তে আস্তে অন্ধকার ঘনিয়ে আসছে ট্রেনের চারিপাশে নতুন সকালের উদ্দেশ্যে। ট্রেন কিন্তু আমাদের হতাশ করেনি, সে কিন্তু নিজের টাইম মতোই আমাদের এনজেপি নামিয়ে দিয়েছিল। তখন বাজে রাত 2:30। তো ফাইনালি আমাদের ভাগ্যটা খুব ভালো, 7 জনেরই বেসিক্যালি জায়গা ছিল। এটা হচ্ছে ওয়েটিং রুম। তো আমাদের মোটামুটি 4:30টার সময় এখান থেকে গাড়িগুলো স্টার্ট হবে মানিকগঞ্জের জন্য। তার আগে আমাদের এখানে ওয়েট করতে হবে। আর কোইন্সিডেন্টলি 7 জনেরই জায়গা ছিল, আর আমরা 7 জনই, বাদ বাকি সবাই রিটার্ন গেল। বুলবুল সবার আগে এসে বুকিংটা করেছিল বলে তাই পেয়েছি। তো মোটামুটি আমরা নিউ জলপাইগুড়িতে এনজেপিতে 2 ঘন্টার মতন ছিলাম। আমরা 7 জন ছিলাম রেস্ট রুমে। টোটাল নিয়েছে 480 টাকা। তো তোমরা ডিভাইড করে নাও, বুঝতে পেরে যাবে যে কীরকম কী রেট নিয়েছে পার হেড হিসাবে। আর আমাদের 5টায় আমরা গাড়ি বুক করে নিয়েছি। মানে আগে এসেই তোমাদের প্রথম কাজ হচ্ছে যখনই এনজেপিতে তোমরা নামবে, তোমরা যদি এই মানিকগঞ্জের জন্য যাও, এদের গাড়ি কিন্তু 5টার সময় ছাড়ে, তার আগে কিন্তু ছাড়ে না, কিন্তু এরা বুকিংগুলো কিন্তু আগে থেকে নেয়। তো তোমরা কিন্তু আরামসে রেস্টরুমে জিনিসপত্র রেখে তোমরা নিচে যাবে, গিয়ে গাড়ি পার্কিং আছে, গাড়ি পার্কিংয়ে ওখানে গিয়ে কথা বলে নেবে। তো একেবারে গাড়ির সামনে গিয়ে কথা বলছি গাড়িটা কেমন, সেই হিসাবে কিন্তু রেট থাকে। সব রকমের অনেক রেট পাবে, কিন্তু মেন হচ্ছে ড্রাইভারটা অনেক ম্যাটার করে, আর সেফটিটাও ম্যাটার করে। যখন তুই পাহাড়ে যাচ্ছ তো সেফটি অবশ্যই ম্যাটার করে। উপরে সব ইনস্টল হয়ে গেছে। তো আমাদের নিয়েছে মানিকগঞ্জ যাওয়ার জন্য 3,500 টাকা নিয়েছে। তোমরা একটু ভালো করে বার্গেনিং করবে, প্রথমে 4-4.5 টাকা বলবে, তো ভালো করে বার্গেনিং করবে, 3,500-এর মধ্যে চলে আসবে। এখন মোটামুটি 5টা 5:30 বেজে গেছে। আমাদের 5টা যাওয়ার কথা ছিল, একটু টি ব্রেক নেওয়ার জন্য একটু আড্ডা ফাড্ডা হচ্ছিলো বলে সেই জন্য দেরি হয়ে গেল। তো এখান থেকে আমরা অ্যাকচুয়ালি মিরিক যাব সাইট সিং করতে করতে। মিরিকে গিয়ে চাটা খাবো, সাইট সিং করবো, দেন আমরা বার হবো ডাইরেক্ট মানিকগঞ্জে। সেটা কথা বলে নেবে, নাহলে ডাইরেক্ট নিয়ে চলে যাবে মানিকগঞ্জে। তো 3:30-এর মধ্যে সাইট সিংটাও হয়ে যাবে, আর তার সাথে মানিকগঞ্জেরও পৌঁছে যাবে। এখানে অনেক গাড়ি আছে, পুরো এটা পার্কিং ডিপার্টমেন্ট। অ্যাকচুয়ালি ওই দিকটা হচ্ছে স্টেশন, তো এটা পুরোটা পার্কিং ডিপার্টমেন্ট। এখানে মানে সব রকমের সব জায়গায় যাওয়ার, ইভেন শেয়ার বাসের জন্য ওই দিকে বাস আছে। তো
তো হয়তো জুম করলে দেখা যাবে, ওইদিকে বাস আছে আর এদিকে নর্মালি সব জায়গায় যাওয়ার জন্য ডাইরেক্ট কারও আছে। চলো দাদা, তোমার নামটা বলে দাও। আমার নাম বিল্টু। সব রকম গাড়ি অ্যাভেলেবেল পাবেন, কোনো চিন্তা নেই, ছোট বড় সব গাড়ি। ঠিক আছে, আমি নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে ভাই। তো আমরা মানিমার্জনের উদ্দেশ্যে রওনা দিলাম। পাহাড়ের প্রতিটা ল্যান্ডস্কেপ আর সদ্য ঘুম থেকে ওঠা সূর্যি মামাকে দেখতে দেখতে আমরা আমাদের প্রথম স্টপ গোল পাহাড় ভিউ পয়েন্টের সামনে এসে পৌঁছালাম। শুনেছিলাম এখানে চা আর মোমো নাকি খুব স্পেশাল, সেই দুটোরই স্বাদ নিয়ে সামনের টি গার্ডেন থেকে একটু পায়ে হেঁটে ঘুরে এলাম। এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল যখন সূর্যি মামা পাইন গাছের ফাঁক দিয়ে এসে জ্যাকেটের ওপর পরে হালকা ঠান্ডার ফিল দিচ্ছিল আর বলছিল ওয়েলকাম টু মাউন্টেন। সারি সারি দাঁড়িয়ে থাকা কত বছর ধরে এই শাল সেগুনের গাছের মাঝে দিয়ে যখন আমাদের গাড়িটা মানিমঞ্জনের দিকে এগিয়ে যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল। আমার কাছেও এরকম ফিলিংস প্রথম। এই সব ফিলিংসগুলোর জন্যই তো বারবার পাহাড়ে ছুটে আসা। চারিপাশে দাঁড়িয়ে থাকা বড় বড় গাড়ি আর লোকালিটির মধ্যে দিয়ে যখন আমরা ব্যাক মোড়টা নিলাম, বুঝতে পারলাম আমরা মানিভঞ্জনে এসে পৌঁছেছি। এর আগে শুধু লোকমুখেই শুনেছি ল্যান্ড অফ ল্যান্ড রোভারের কথা, আজকে সেগুলো নিজের চোখে দেখছি। 40টির ওপর ল্যান্ড রোভার নিয়ে এখনও মানিভঞ্জন দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। 2018-তে এদের 70তম অ্যানিভার্সারি কমপ্লিট হলো। ফাইনালি আমরা মানিভঞ্জন এসে পৌঁছালাম। অনেক কারো সমস্যা হচ্ছিল, শিখা বোন সবারই অনেকটা সমস্যা হচ্ছিল হাইট ফোবিয়ার জন্য, একটু ভমিটিং করেছে। ঠিক আছে, সবাই ঠিক আছে মোটামুটি। तो ये टिकट काउंटर है पीछे टुंगलिंग जा रहा है ना। हाँ, टुंगलिंग भी जाइए। हाँ, टुंगला वो हम पता चल हाँ, गाड़ी की बात है। गाड़ी ज्यादा से 10 मिनट भी नहीं लगेगा। अभी ड्रॉप कर देगा आपको। हाँ, रास्ते में जो जो पॉइंट है दिखा दिखा के लेके ड्रॉप कर देगा। हाँ, फिर परसों आपका टाइम, आप मुझे टाइम बता दीजिए और होम स्टे का नाम बता दीजिए। राजू होम स्टे। वो गाड़ी आ जाएगा। अब टोटल पड़ेगा आपको, आज जा ड्रॉप कर देगा, परसों लेके भी आएगा। टोटल 3500 पड़ेगा आपको। 3500 3500 रुपये दोनों साइड मिला के 3,500। आपका सबका आधार कार्ड का जेरोक्स अब रेडी रखिए अभी। ठीक है। ओके, कुछ नेगोशिएट नहीं होगा। हाँ, फिक्स रेट है, मांगूंगा भी नहीं। তোমাদের বলে রাখি, মানিভঞ্জন থেকে বড় চেকপোস্টের আগে একটা ছোট চেকপোস্ট পড়বে, যেখানে একটা ফর্ম ফিল আপ করতে হবে, যার মধ্যে তোমাদের আধার কার্ডের নাম্বার আর তার সাথে অল ডকুমেন্টস দিতে হবে। তোমরা কজন যাচ্ছ, কোথা থেকে যাচ্ছ, তোমাদের ড্রাইভারের নাম্বার, এমনকি তোমার রিলেশন কি, সব কিছু ডিটেলস দিতে হবে। কিন্তু এই ফর্মটা গাড়ি টুংলুর উদ্দেশ্যে, টুংলিংয়ের উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। এটা হচ্ছে চেকপোস্ট। এখানে 20 টাকা করে নিল। আমরা 2 দিন থাকবো বলে টোটাল পড়লো আমাদের 6 জনের 160। আর যে বাচ্চা আছে তার জন্য কোনো টিকিট লাগবে না। তো আমাদের জার্নি এখান থেকে স্টার্ট হলো। চলো, চেকআউট তো 10 বাজে। আচ্ছা, তো 10 বাজে মানিভঞ্জনে ল্যান্ড রোভারের প্রতি একটা ইমোশন থাকা সত্ত্বেও আমরা কিন্তু মানিভঞ্জন থেকে টুংলু যাওয়ার জন্য ল্যান্ড রোভার বুক করিনি। আমরা তার জায়গায় একটা বোলেরো বুক করেছিলাম, কারণ ল্যান্ড রোভারগুলো অনেক পুরনো মডেলের হওয়ার জন্য সিটিং প্রবলেম অনেক রকমের ফেস করতে হয়। আর তার জায়গায় বোলেরো
একটু কমফোর্টেবল থাকে, কারণ কন্টিনিউ আপ হিল আছে, রাস্তাও অনেকটা খারাপ, সেই কারণে আমাদের মনে হয়েছে বোলেরোটা নেওয়াই সেফটি। লাকিলি আমাদের ড্রাইভার দাদাটা খুবই ভালো ছিল, ওপেন মাইন্ডেড, আমাদের সব রকমের ইনফরমেশান দিচ্ছিল যে মাউন্টেনে গিয়ে কীরকমভাবে থাকা উচিত, সেখানে লোকদের সাথে কীরকমভাবে মেশা উচিত, আর কি কি রেস্ট্রিকশান রাখা উচিত, সব কিছু শুনে খুব ভালো লাগছিল। কারণ তারা এখানে লোকাল, আর তাদের রুলস অনুযায়ী যদি আমরা চলি তারা আমাদের অনেক রকমভাবে হেল্প করতে পারে। इनका मैं पूरा टूर करके आया है। आपको उधर का जो शिवाजी ब्लॉगर है ना, उसका टूर में करना है। संदकपू में क्या बर्फ गिर गया? थोड़ा 2-3 दिन आगे गिरा है, थोड़ा थोड़ा है। और टोंगलू फोंगलू में नहीं है, पिघल चुका है। मगर वेदर दिखा रहा है टोंगलू में कल बारिश होगा। बारिश होगा तो बर्फ अभी तो साफ वेदर हो रहा है। हाँ अभी तो साफ है, ऐसा वेदर चाहिए, तो बारिश हो जाएगा तो दिक्कत हो जाएगा। कंचनजंगा के लिए आए हैं ना? हाँ वही तो, उसके लिए रहता है। आपका नाम क्या है भैया? मेरा पूरा सेवा। ओके। দেখে সত্যিই খুব ভালো লাগছিল, কারণ আমার মন যে সচরাচর চেনা লোকদের কাছে চুপ করে থাকে, সে অচেনা এক ড্রাইভার দাদার সাথে কত রকমের কথা বলতে বলতে জার্নিটা কমপ্লিট করছিল। এই জন্যই হয়তো মানুষ পাহাড়কে এত ভালোবেসে ফেলে, আর পাহাড়ি মানুষগুলোকে। প্রতিটা ল্যান্ডস্কেপ আর মেঘের আনাগোনা সবটাই যেন আমাদের চোখে এক নতুন স্বপ্নের মতো লাগছিল চারিদিকটা। আস্তে আস্তে মানিমাঞ্জন শহরটাকে পিছনে ফেলে ঘন পাইন গাছের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছিল আমাদের প্রথম সাইট সিইংয়ের দিকে। এই রাস্তা আর এই জায়গার অনুভূতি ফিল করা কোনোদিন ঘরে বসে সম্ভব নয়, তাই তো ভবঘুরের দল এত দূরে এসছে সেই ফিলটা নিতে। মানিবাঞ্জন থেকে কিছুটা উপরে আসার পর আমাদের প্রথম ভিজিট ছিল চিত্রে মনেস্ট্রি। খুবই সুন্দর একটা জায়গা। নর্মালি আমি ভিডিওতে দেখেছি এখানে ওয়েদার অতটা ক্লিয়ার থাকে না, তাই ট্যুরিস্টরা এসে ঘুরে চলে যায়, বাট আমরা যেই টাইমে এসেছি ওয়েদারটা খুবই সুন্দর ছিল, সেটা তোমাদের কাছে তুলে ধরছি। ফাইনালি চিত্রে মনেস্ট্রি, আর সবথেকে বড় কথা হচ্ছে এটা নেপালে। তো আমরা অ্যাকচুয়ালি নেপালে এখন ইন্ডিয়ায় ছিলাম, বাট এখন নেপালে আছি। তো চিত্রে মনেস্ট্রিটা কিরকম সেটা অবশ্যই দেখে নাও, দারুণ মনেস্ট্রি, আমরাও দেখি। সত্যি দেখে অবাক লাগে এই পাহাড়ি রাস্তায় গাড়িগুলো পরস্পরকে কি সুন্দরভাবে সাইড দিয়ে কেউ উপরে উঠে যাচ্ছে বা কেউ নিচে নেমে আসছে। আমাদের পরবর্তী সাইট সিইং ছিল মেঘমা, একটি ছোট্ট গ্রাম, একটা ছোট্ট মনেস্ট্রি আছে আর কিছু জনবসতি নিয়ে খুব ক্লিন পরিবেশে থাকা একটা ছোট্ট গ্রাম। এখানে তোমরা থাকতেও পারো, কদিনের মধ্যে এখানে অনেক হোমস্টেও তৈরি হয়ে যাবে, তার কাজ চলছে। খুব খিদে পাওয়ার কারণে
ওয়াই ওয়াই খেতে এই দোকানটায় ঢুকে পড়লাম, দেখলাম হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলেই হোমস্টেটি চালান। आंटी आपका नाम क्या है? मेरा नाम टीना शेरपा। आप लोग के यहाँ पे सबका टाइटल शेरपा ही है ना? आज शेरपा लोग के पास मेरा टाइटल है सरदार। मैं पंजाबी नहीं है। बंगा। আমরা অ্যাকচুয়ালি মেঘমাতে এসেছি এখন। তো মেঘমার সামনে একটু ভিতরে ঢুকে হিল ভিউ হোমস্টেটা আছে। এটা অ্যাকচুয়ালি হোমস্টে তৈরি হচ্ছে ওপরে। এখন আমরা এখানে ওয়াই ওয়াই খাবো বলে দাঁড়িয়েছি। তো তোমরা যদি অবশ্যই মেঘমাতে থাকার কোনো প্ল্যান করো তো অবশ্যই এখানে আসবে। ডেসক্রিপশানে কার্ডের ডিটেলস চলে আসছে। দারুণ জায়গা। পিছনে একটা ওইদিকে একটা মনেস্ট্রিও পর্যন্ত আছে, খুব সুন্দর জায়গা। আর এখান থেকে তো তুমি পালু, সান্দাকফু, টুমলিং সব কিছু এখানে কভার করতে পারো। জায়গাটা খুবই কিন্তু ভালো। খুব কম পরিবার থাকে জায়গাটা, ম্যাক্সিমাম হলে হয়তো 7 থেকে 8টা ঘর আছে, বেশি ক্রাউড নেই। তো যদি রিল্যাক্সে এসে টাইম কাটাতে চাও তো অবশ্যই মেঘমায় হিল ভিউ হোমস্টেতে একদিন কাটিয়ে যাও। ব্লগে কন্টিনিউ থাকো, ভবগুড়ের সাথে কন্টিনিউ থাকো। একটু পরে আমরা গাড়ি নিয়ে ফাইনালি টুংলুতে ঢুকে যাব। টুংলুতে আমাদের লাঞ্চ আছে। টুংলুতে আজকে আমরা থাকবো, কালকে আমরা থাকবো। যে আমাদের আজকে মানিভঞ্জন থেকে টুংলুর জন্য 2 দিনের জন্য নিয়েছে 3500 টাকা। হ্যাঁ সিরিয়াসলি, গাড়ির ড্রাইভার ভাড়া সব সমেত 2 দিনের জন্য 3500 টাকা নিয়েছে। আর তার সাথে হচ্ছে যে পার হেড ওই চেকিংয়ের জন্য চেকপোস্ট আছে, তার জন্য ওখানে 20 টাকা করে নিয়েছে। তো আমরা যেখানে 2 দিন থাকবো, ঠিক আছে, তো 20 40 টাকা নিয়েছে পার হেড। বাচ্চার নেয় না, তো শুধু বড়দের। তো ডিটেলসটা দিয়ে দিলাম এই কারণে, কারণ আমি অনেক ব্লগ দেখেছি যে 2500 টাকা গাড়ি, তারপর তার সাথে 1500 দুটো ড্রাইভারের অ্যাড, 25-এর বেশি করা যায় না, 25টার বেশি গাড়ি যায় না, ওইসব কোনো নয়। অনেক কমের মধ্যে টুংলু ঘুরে যেতে পারো। আর যদি একটু বাজেট থাকে তো অবশ্যই সান্দাকফু আল, ঠিক আছে, কভার করতেই পারো। মানিভঞ্জন থেকে 10 কিলোমিটার উপরে গাড়ি জার্নি করার পর ফাইনালি আমরা আজকে এসে পৌঁছালাম আমাদের আজকের স্টে রাজু হোমস্টে ফ্রম টুংলুতে। রাজু হোমস্টে, ভিতরে যাই গিয়ে মেন হচ্ছে জামা কাপড়গুলো রাখি, তাহলে খুব চাপ হয়ে যাবে। কোথায় এইটা? আমাদের এটা রুম। क्या मेनू। তোমরা যদি এখানে এসে ভাবো 5 স্টার হোটেলের অনেক রকমের মেনুর তোমরা অপশন পাবে, তাহলে কিন্তু টুংলু তোমাদের জন্য নয়। এরা এদের সামর্থ্য অনুযায়ী বেস্ট সার্ভিসটা প্রোভাইড করে। তার মধ্যে ভাত থাকে, ডাল থাকে, স্কোয়াশ থাকে, ডিমের তরকারি থাকে, রাতে চিকেন থাকে। আর খাবারগুলো খুবই সিম্পল হয় আর সুস্বাদু হয়। সবথেকে বড় কথা, যখন তুমি এরকম কোনো কোর এরিয়ায় ইন্ডিয়া নেপাল বর্ডারে ঘুরতে আসবে না, সেখানে খাবারটা ম্যাটার করে না, পেট ভরাটা ম্যাটার করে। আর তার সাথে ম্যাটার করে সামনের অ্যাটমসফিয়ার। প্রথমে এতটা জার্নি আর তারপরে গরম গরম পেটে ভাত। বাঙালি একটু এলিয়ে যেতে চায় বিছানাতে, আমরাও বিরল নয়। তাই একটু শরীরটাকে এলিয়ে দিয়ে চোখটা বন্ধ করার পর যখন কিছুক্ষণ পর বাইরে এলাম, তখন দেখলাম প্রায় সানসেট হয়ে গেছে। চারিদিকের জায়গাটা এতটা সুন্দর, চোখে দেখা সত্যি অদ্ভুত একটা জায়গা।
পাহাড়ের অন্ধকার হুট করেই আসে, আর তার সাথে নেমে এলো কনকনে হাড় কাঁপানো ঠান্ডা। তাই এই আগুনের সামনে আসতে বাধ্য হলাম। এটা হলো এনাদের কিচেন। কিচেনটা খুব সুন্দরভাবে সাজানো। এখন বাজে 8:33, আর টংলুর কোনো ভিজিবল নেই, শুধু এই হোমস্টেটাই লাইট জ্বলছে বলে দেখা যাচ্ছে। বাইকেও তাই পুরো অন্ধকার দেখা যাচ্ছে, বাট তারপরে জাস্ট ব্ল্যাঙ্ক, পুরো অন্ধকার। এই আমার কাছে লাইট আছে, এই লাইটই ভরসা। বাট এই অন্ধকারের ফিলিংটা একদম দারুণ, সত্যি কথা। এই অন্ধকারে দেখো। তো কেমন লাগলো বাড়ি থেকে ট্রেন, ট্রেন থেকে মানিভঞ্জন, মানিভঞ্জন থেকে টংলু আসার আমাদের প্রথম দিনের গল্পটা? অবশ্যই কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাবে। আমাদের এই ভবঘুরের গপ্পে বরফ থেকে কাঞ্চনজঙ্ঘা সব কিছুই কিন্তু আছে। আর এই গপ্পের টোটাল ডিটেলস জানতে হলে অবশ্যই কিন্তু আমার এই ব্লগগুলোকে ফলো করতে হবে। আর হ্যাঁ, যদি গপ্পে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও, তাতে মোটিভেশনটা বাড়ে। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার এই গপ্পের দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ ফ্যামিলির সাথে থাকো, ইউজ হেলমেট, বাট ডোন্ট ইগনোর ইউর ড্রিম।